হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি নিউ টাউনের রাস্তা থেকে শুরু করেছি। তো রাস্তা থেকেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম শিল্পীর হাতের কাজ কত সুন্দর নিখুঁত। তো আমি সন্ধ্যা হস্তশিল্প মেলায় চলে এসেছি। হস্তশিল্প বলতে হাতের তৈরি শিল্পীকে বোঝায়। হাত দিয়ে তৈরি ঐতিহ্যগত পদ্ধতিতে তৈরি করা কোনো বস্তুকেই হস্তশিল্প বলা হয়। হস্তশিল্পের ক্ষেত্রে কাগজ, কাদামাটি, বাঁশ, কাঠের উপকরণ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয়। আর তোমরা কি এটা জানো, হস্তশিল্পের ক্ষেত্রে কিন্তু কোনো মেশিন ব্যবহার করা হয় না। হস্তশিল্পের মাধ্যমে একটি মানুষের নকশার ক্ষমতা বিকাশ লাভ করে। একটি মানুষের মধ্যে কত গুণ ক্ষমতা থাকতে পারে সেটি দেখার জন্য আমি একদিন নয় দুদিন গিয়েছিলাম এই হস্তশিল্প মেলাতে। শিল্পীর কাজ এক কথায় অসাধারণ। শুধুমাত্র এই ছোট্ট একটা ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু বলে বোঝাতে পারছি না, তার কারণ শিল্পীর নিখুঁত হাতের কাজ আমার একদম মন ছুঁয়ে গেছে। এছাড়া এখানে শিল্পীর হাতের কাজই নয়, এখানে নানান জায়গায় বিখ্যাত বিখ্যাত খাবার বসেছিল। তো আমি 100 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা কিনে নিয়েছিলাম। ফুচকা খেয়ে তারপর বাঁশের তৈরি সুন্দর একটা ফুলদানি এবং সুন্দর সুন্দর ফুল কিনে দিয়েছিল আমার বর। তাছাড়া আমি কয়েকটা জিনিস কিনেছি। তো ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ফুল কেনা হয়ে গেছে আর রাতও হয়ে গেছে, সেজন্য বাড়ি চলে এসেছিলাম। আর ওই দিন মানে প্রথম দিন মেলাতে দাবা খেলার সব সরঞ্জাম দেখেছিলাম। তো সেগুলো নাকি হাতের দাঁতের তৈরি। আমি দেখে এতটাই অবাক হয়ে গেছি, কোনো ভিডিও বা ছবি নিতে ভুলে গেছি। সেই কারণে শুধুমাত্র ওই একটা কারণের জন্য আমরা গিয়েছিলাম নেক্সট দিন মেলাতে। দ্বিতীয় দিন মেলাতে গিয়ে কিন্তু আমি ছবি বা ভিডিও তুলতে একদমই ভুল করে। আর শিল্পীর হাতের কাজ তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওটা। দেখো শিল্পীর হাতের কাজ কতটা নিখুঁত। ভাবা যায় এটা নাকি হাতের দাঁত দিয়ে এরকম ডিজাইন করানো হয়েছে। তো আমি এটার দাম আর সাহস করে জিজ্ঞাসা করতে পারিনি, তার কারণ ওই যে ছোট্ট হাতিটা দেখলে ওটার দাম নাকি 4000 টাকা। তাহলে এগুলোর কত দাম হতে পারে? দেখো দেখো কত সুন্দর লাগছে। আমি আজকে একদমই ভুল করিনি ছবি তোলার জন্য। তো আমি ছবি ভিডিও দুটোই তুলে নিয়ে এসেছি। তারপর মেলা দেখতে দেখতে ওই যে প্রথম দিনে একটা জিনিস আমার বরের খুব পছন্দ হয়েছিল, তো সেটাই কেনার জন্য আমরা চলে গিয়েছিলাম। তো এই যে মালা দেখছো, এই মালা কিন্তু না। আচ্ছা তোমরা দেখে বলো তো এই মালাগুলো কি দিয়ে তৈরি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কি কিনবে সেটা বাজিয়ে একটু দেখছিল। তো এই যে এই দাদু তৈরি করেছে, তো আমরা ওখান থেকে একটা কিনে নিয়েছি। তো আমার তো বেশ ভালো লাগছিল ডিজাইন করা, কিন্তু আমার বর বলছে ডিজাইন করা না, সে ডিজাইন করে নেবে, ডিজাইন ছাড়াটা কিনেছি। তো এদিকে ফটো ফ্রেমও ছিল। আমরা একটা জিনিস খেয়াল করেছো কি, শিল্পী কিন্তু জায়গায় বসে জিনিস তৈরি করছে এবং বিক্রি করছে, তার প্রমাণ এই ভিডিওতে। তো আমি খুব ভালো করে দিতে পারিনি, ভিডিওটা নিতে পারিনি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, বাড়ি আসার তাড়া ছিল সেই কারণে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।